শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে ব্যোমবৎ ব্যপ্তদেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। আজ শঙ্কর জয়ন্তী, আচার্য শঙ্করের জন্মদিন। আদি গুরু আদি শঙ্করাচার্য, তার আজকে শুভ জন্মদিন। সেই উপলক্ষে আমরা তার যে পবিত্র জ্ঞানময় জীবন, সেই জীবনের কিছু কথা আজকে আমরা আলোচনা করব। সুতরাং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আচার্য শঙ্করের জীবন কথা, তার জীবনের বিভিন্ন দিক, তার সাধনা, তার বড় হয়ে ওঠা জীবনের ঘটনাবলীগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে আচার্য শঙ্কর এই নামকরণ কেন, আচার্য কেন। আমরা এখন যারা আমাদেরকে শিক্ষা দেন তাদেরকে আমরা যেমন শিক্ষক বলি, টিচার ইংরেজিতে, তেমনি প্রাচীনকালে শিক্ষকদের আচার্য বলা হতো। অনেক সময় বলা হয় আচরণ করেন যিনি, তাকে বলে আচার্য। যার আচরণ দেখে দেখে শিষ্যরা শিখবে। এখানে একটি সুন্দর অর্থ আছে আচার্যের, যেটি শঙ্করাচার্যের ক্ষেত্রে প্রযোজ্য। শাস্ত্রে আচার্য সম্পর্কে কি বলেছেন? বলছেন আচিনতি চ শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্ব অপি স্বয়ং আচরতি সম্যক আচার্যস্তেন চ উচ্যতে। কি মানে কথাটির? বলছে যিনি ন্যায় ও বিবেক বুদ্ধি দ্বারা শাস্ত্রের অর্থ সংগ্রহ করে তাকে ঠিকমতো পাত্রে স্থাপন করেছেন, অর্থাৎ ব্যবহার উপযোগী করেছেন, যিনি স্বয়ং যথাযথভাবে আচরণ করেছেন তাকেই আচার্য বলা হয়, বা তিনি আচার্যের পদবাচ্য হন। তো শঙ্করের ক্ষেত্রে আমরা এইটি যথাযথভাবে লক্ষ্য করব বা লক্ষ্য করি বা করেছি। তো সুতরাং সেই জন্য তাকে আচার্য বলা হয়। শঙ্কর কেন? তার জন্মের আগে তার মা এবং তার বাবা দুজনেই শিব ভক্ত ছিল। বাবা শিবগুরু। তো তাদের সন্তানাদি হয়নি। আমাদের বলা হয় যে পুত্র সন্তান কেন দরকার? পুন নামক নরক থেকে ত্রাণ করবে বলে তাকে পুত্র বলা হয়। তো সুতরাং পুত্র দরকার বাবা মায়ের, ওই নরকে যাতে যেতে না হয়। তো এই জন্য তপস্যা করেছিলেন শিবের। উদ্দেশ্য শিবের মতোই যেন একটি তার সন্তান লাভ হয়। আমরা স্বামী বিবেকানন্দের জীবনী পড়তে গিয়ে দেখেছি মাতা ভুবনেশ্বরী দেবীও শিবের তপস্যা করেছিলেন, পুজো করেছিলেন। কাশীতে বীরেশ্বর শিবের কাছে তার এক আত্মীয়কা দিয়ে পুজো পাঠ তপস্যা ইত্যাদি করিয়েছিলেন। উদ্দেশ্য কি? শিবের মতো গুণসম্পন্ন যেন তার একটি ছেলে হয়। ঠিক একইভাবে আমরা শঙ্করাচার্যের মা বাবার ক্ষেত্রে দেখি, তাদেরও সন্তানাদি না হওয়াতে তারাও শিবের কাছে বর লাভের জন্য তপস্যা করে এবং অবশেষে শিবেরই বরদানে তার একটি শিব সদৃশ অতি সুন্দর কমনীয় কান্তি চেহারা সম্পন্ন দৈব শিশু জন্মগ্রহণ হয় তাদের বাড়িতে। শঙ্কর মানে শিব, শঙ্কর কথার মানে শঙ্করে, যে শঙ্ক মানে শুভ, ভালো জিনিস যিনি করেন তিনি শঙ্কর। তো শিবকে বলা হয় শঙ্কর। তো শঙ্করের আশীর্বাদে, শিবের আশীর্বাদে এই অসাধারণ পুত্র তাদের গৃহে জন্মেছেন বলে বাবা মা আদর করে নাম রেখেছেন শঙ্কর। সেই আচার্য শঙ্কর। আচার্য মানে তিনি পড়াবেন, জ্ঞান দেবেন, তিনি টিচার। এবং শঙ্কর কেন না শিবের আশীর্বাদ, তাকে শিবাবতার বলা হয়, শিবের অংশে জন্ম। তারই জীবন কথা আজকে আমরা আলোচনা করব। দক্ষিণ ভারতের একটি গ্রাম, কেরল প্রদেশ কালাডি গ্রামে ইংরাজি 788 খ্রিস্টাব্দে, বাংলায় 686 বঙ্গাব্দ 12ই বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন আচার্য শঙ্কর। তার বাবা ছিলেন শিবগুরু এবং মা সতী। এই একটি ধার্মিক পরিবারে শিবের ভক্ত তারা উভয়ই ছিলেন, আমরা একটু আগে আলোচনা করলাম। এই ধার্মিক পরিবারে তার জন্ম হয়।
ছোটবেলায় থেকে তার অসাধারণ মেধা, তার আয়ু ছিল মাত্র 8 বছর। পরবর্তীকালে আমরা দেখব শিবের বর লাভে তার আরও 8 বছর বেড়েছিল, মোট 16 বছর। আবার আমরা দেখব ব্যাসদেবের আশীর্বাদে ব্যাসদেব বলেছিলেন তোমার আরও অনেক কাজ আছে, তিনি তার আয়ু আরও 16 বছর বাড়িয়ে দিয়ে মোট 32 বছর তিনি বেঁচেছিলেন এই পৃথিবীতে। কিন্তু যথেষ্ট কাজ করে গেছেন। আমাদের 32 বছর বয়সে আমরা এই কথা বলতে শিখি, সেই অর্থে কথা বলতে মানে মার্জিত রুচি সম্পন্ন, কাকে কি বলতে হবে না হবে, এই যে একটু নৈতিক বোধ সম্পন্ন এই অবস্থাটি 30-32 বছরে আসে। কিন্তু অসাধারণ তার মেধা ছোটোবেলা থেকেই আমরা লক্ষ্য করব, বিশেষ করে পড়াশোনার প্রতি। বেদ, বেদান্ত, উপনিষদ আরও নানাবিধ গ্রন্থ তার কণ্ঠস্থ, আত্মস্থ, অসাধারণ মেধা নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এখানে আমরা তার ছোটোবেলার একটু ঘটনা দেখি, যে যখন 3 বছর বয়সে তার চূড়াকরণ হয়, মানে শিক্ষাকরণ হয়, এর কিছুদিন পরে তার পিতৃবিয়োগ ঘটে, শিবগুরু মারা যান। কিন্তু মায়ের ঐকান্তিক চেষ্টায় শঙ্করের অধ্যয়ন রীতিমতো চলতে থাকে। তার 5 বছর বয়সে উপনয়ন বা পৈতে হয়। 7 বছর বয়স পর্যন্ত গুরুগৃহে থেকে বেদ, উপনিষদ, সাংখ্য, পাতঞ্জল ও বৈশেষিক প্রভৃতি শাস্ত্রে তিনি পাণ্ডিত্য অর্জন করেন এবং তার তুলনা দেবগুরু বৃহস্পতির মতোই। তো এইভাবে অসাধারণ মেধা তার ছোটবেলা থেকেই, অন্যান্য মহাপুরুষের মতোই, বরং তার চেয়ে অনেকটাই বেশি বলা যেতে পারে। এরপরে তার জীবনে নানাবিধ অলৌকিক ঘটনা ঘটে, তিনি সাধারণ নন, অসাধারণ। তো সুতরাং তার জীবনে বিভিন্ন ঘটনা ঘটে। বিশেষ করে ছোটোবেলারই একটি ঘটনা, তার বাড়ির কাছ দিয়ে পূর্ণা নদী বয়ে চলেছে, মায়ের শরীর খারাপ, তা তিনি অত দূরে নদীতে স্নান করতে যেতে পারবেন না। তো শঙ্করাচার্যের তপস্যায় শিবের প্রতি তিনি প্রার্থনা জানালেন এবং তার প্রার্থনা পূরণ করে শিব, বলা হয় যে পূর্ণা নদী গতি পরিবর্তন করে শঙ্করাচার্যের যে বাড়ি, সেই বাড়ির কাছ দিয়ে তিনি প্রবাহিত হতে থাকে। তিনি মানে পূর্ণা নদী, মা পূর্ণা নদী, সেই নদীতে অনায়াসেই তার মাতা সতী দেবী স্নান করতে পারতেন। তো সুতরাং এইরকম অলৌকিক ঘটনা তার জীবনে অনেক কিছু আছে। যখন এই ঘটনাটি ঘটল, কি ঘটনা, যে শঙ্করাচার্যের তপস্যায় শিবের বর লাভে তিনি নদীর গতিপথও পরিবর্তন করতে পারলেন। পূর্ণা নদী দূর থেকে তার বাড়ির কাছ দিয়ে বইতে লাগলো। তৎকালীন যে রাজা কেরল প্রদেশের, তার নাম ছিল রাজশেখর, তিনি শঙ্করের গৃহে আসেন, তুষ্ট হন এবং বহু অলঙ্কার তাকে গিফট করতে চান, কিন্তু শঙ্করাচার্য সেগুলো নেননি, সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন রাজাকে। তিনি আজন্ম সন্ন্যাসী কিনা, অন্তরের লব্ধ ধনে তিনি সন্তুষ্ট, বাইরের ধন তাকে প্রলুব্ধ করতে পারে না। এই সময় যখন তার 7-8 বছর হয়, একবার বিবাহের প্রস্তাব আসে। যেমন হয়, মা বাড়িতে কেউ নেই, কিন্তু শঙ্করাচার্য বললেন যে না, তিনি বিবাহ করবেন না, তার কারণ তিনি জন্ম সন্ন্যাসী, তার আয়ুও বেশি দিন নেই, জগতে তার অনেক কাজ আছে, তিনি আচার্য হবেন, শিক্ষাদান করবেন, তার বিবাহ তার জীবনের জন্য নয়, তিনি আজন্ম সন্ন্যাসী জন্ম থেকে। তো এরপরে একটি অদ্ভুত সুন্দর ঘটনা আছে। তৎকালীন সময়ে সন্ন্যাস লাভ জন্য মাতা পিতার অনুমতি নিতে হয়। তো তার ছোট বয়সে, 5 বছর বয়সে তো পিতা মারা গেলেন, দেহ রাখলেন, তারপর মায়ের কাছে সন্ন্যাসের অনুমতি যায়। কিন্তু মা কি করে ছেলেকে সন্ন্যাসের অনুমতি দেবেন? একটি ছেলে, বাড়িতে কেউ নেই, সন্ন্যাসী হয়ে চলে যাবে, কাকে নিয়ে থাকবেন? এই উৎকণ্ঠা বশত তিনি, যেমন হয় স্বাভাবিক অন্য মায়েদেরই মতো, তিনি অনুমতি দেননি। কিন্তু শঙ্করাচার্য তো সন্ন্যাসী হবেন, কি করা যায়? তখন একটি সুন্দর ঘটনা তার জীবনে আছে। এই পূর্ণা নদীতে তিনি যখন স্নান করছিলেন, হঠাৎ দেখে কি একটি কুমির এসে শঙ্করাচার্যকে ধরে নেয়। তিনি চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও। তার মা এসে দেখে সত্যি একটি কুমির তার ছেলেকে ধরে নিয়েছে। তখন শঙ্করাচার্য বললেন, মা, তুমি যদি আমাকে এই সময় সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও, তাহলে কুমিরটি আমাকে ছেড়ে চলে যাবে, আমার মৃত্যু হবে না। বলো তুমি কি করবে? মা সোজা সাপটা মানুষ, সাধারণ পরিবারের মানুষ, তিনি সন্তানের অমঙ্গল আশঙ্কা, মানে মরে যাবে, কুমির তাকে খেয়ে ফেলবে এই ভয়ে
তিনি তৎক্ষণাৎ অনুমতি দেন, হ্যাঁ বাবা তুমি সন্ন্যাস গ্রহণ করো। আশ্চর্য, এই কথাটি বলার পরে সেই কুমিরটি শঙ্করাচার্যকে আর খায়নি, তাকে যে কামড়ে ধরেছিল কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায়, কুমিরটাকে আর দেখা যায়নি। তিনি কিন্তু মায়ের কাছে সন্ন্যাসের অনুমতি পেলেন। এরপরে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, গুরুর জন্য তিনি খোঁজ করছেন। অবশেষে তিনি গুরুর সাক্ষাৎ পেলেন, অদ্বৈতবাদীর গুরু, তার গুরুর নাম হচ্ছে গোবিন্দপাদ। এইখানে একটি গুরু পরম্পরা আছে। এই গোবিন্দপাদ কোত্থেকে এলেন, তার কে গুরু, প্রথম কে ছিল ইত্যাদি বলা হয় এরকমই গুরু পরম্পরাতে, যে প্রথম ছিলেন নারায়ণ, নারায়ণের পর থেকে আসে ব্রহ্মা, ব্রহ্মা শিক্ষা দেন বশিষ্ঠদেবকে, বশিষ্ঠদেবের শিষ্য হচ্ছে শক্তি, শক্তির শিষ্য হচ্ছে পরাশর, পরাশর মুনি, তার শিষ্য হচ্ছে ব্যাসদেব, ভগবান ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য তার নিজ পুত্র সুখদেব, সুখদেবের পুত্র ছিল গৌড়পাদ, আর এই গৌড়পাদের হচ্ছে সুখদেবের পুত্র, ভুল বললাম, সুখদেবের শিষ্য ছিল গৌড়পাদ এবং গৌড়পাদের শিষ্য হচ্ছে গোবিন্দপাদ। তারা অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত উপলব্ধি করেছেন এই তত্ত্বটি জীবনে। তো তারই সেই গোবিন্দপাদেরই শিষ্য হচ্ছে আচার্য শঙ্কর। পরবর্তীকালে আমরা দেখব আচার্য শঙ্করের অনেক শিষ্য হয়েছিল, তার মধ্যে প্রধান যে চারজন যাদের আমরা নাম উল্লেখ করি, পদ্মপাদাচার্য, তার পূর্বাশ্রমের নাম ছিল সনন্দন, সুরেশ্বরাচার্য, যার পূর্বাশ্রমের নাম ছিল মণ্ডন মিশ্র, প্রকাণ্ড কর্মকাণ্ডী ছিল, পরবর্তীকালে তিনি একটি বইও লিখেছেন নৈষ্কর্ম সিদ্ধি, প্রভাকর ব্রাহ্মণ, পরবর্তীকালে হস্তমলক আচার্য এবং গিরি তোটকাচার্য, এরা শঙ্করাচার্যের প্রধান চারজন শিষ্য ছিলেন। এছাড়াও অনেক শিষ্যদের ছিলেন এই পরম্পরাতে। তো শঙ্করাচার্য যখন এটা তো তার শিষ্য পরে, শঙ্করাচার্য গুরু হওয়ার পরেই, কিন্তু যখন তিনি নিজে সন্ন্যাস নিতে যাবেন গোবিন্দপাদের কাছে, তখন তিনি নর্মদা নদী তীরে এই অদ্বৈতবাদী গোবিন্দপাদ তিনি সেখানে থাকেন। তা তার কাছে গিয়ে বলেন, প্রভু আমাকে ব্রহ্মজ্ঞান ও সন্ন্যাস দিয়ে চরিতার্থ করুন। তখন তার গুরু গোবিন্দপাদ যিনি হবেন তাকে প্রশ্ন করলেন, তুমি কে? তার উত্তরে শঙ্কর যা বলেছিলেন তা জগতের ইতিহাসে চির উজ্জ্বল হয়ে থাকবে। শঙ্কর উত্তর দেন, প্রভু আমি পার্থিব কিছু নই, আমি জল নই, আমি আকাশ নই, তেজ নই, বায়ু নই, কোনো ইন্দ্রিয় নই বা ইন্দ্রিয় সমষ্টিগত দেহ নই, আমি এসবের অতীত নির্লিপ্ত শিবস্বরূপ পরমাত্মার একটি অংশ। শঙ্করের এই আশ্চর্য সুন্দর উত্তরে মুগ্ধ হন ঋষি গোবিন্দপাদ এবং তাকে অদ্বৈত তত্ত্ব শিক্ষা দেন এবং সন্ন্যাস দেন। অদ্বৈত মানে হচ্ছে দ্বৈত নেই, দুই নেই, একই জিনিস, একটাই জিনিস পৃথিবীতে আছে। সেই তত্ত্বগুলো আমরা যখন শঙ্করাচার্যের ফিলোসফি আলোচনা করব সংক্ষেপে বলবো। তো এইভাবে তিনি সন্ন্যাস লাভ করলেন তার গুরু গোবিন্দপাদের কাজ হতে। তারপর তিনি তপস্যা শুরু করলেন, কঠিন তপস্যা। মধ্যাহ্নের প্রখর রৌদ্র, ঝড়, বৃষ্টি, তুফান মাথার উপর দিয়ে চলে যেতে লাগলো। এইগুলো শারীরিক তপস্যা, মানসিক তপস্যা তো আছে। এরপর তপস্যা তিনি সিদ্ধ হয়ে নির্বিকল্প সমাধি লাভ করলেন। অদ্বৈত তত্ত্ব যে যার উপর প্রতিষ্ঠিত, আমি এক, আত্মাই আছে আর কিছু নেই, ব্রহ্মই আছে, তো সেই ফললাভ তিনি করলেন। এবং হচ্ছে যখন শঙ্কর তপস্যা করছেন, তপস্যা সন্তুষ্ট হয়ে তার গুরুদেব বললেন যে বৎস তুমি তপস্বিদ্ধ হয়েছ, তপস্যা সিদ্ধি লাভ করেছ, তুমি এখন পরিব্রাজক হও, প্রথমে বারাণসীতে যাও, সেখানে গিয়ে অদ্বৈত তত্ত্বের প্রচার এবং ব্রহ্মসূত্রের ভাষ্য প্রণয়ন করো। অদ্বৈত তত্ত্ব যে তুমি জ্ঞান লাভ করলে, এক আছে, একং সৎ, সদ্বস্তু একটাই, বিপ্রা বহুধা বদন্তি, জ্ঞানীগণ বিপ্র ব্রাহ্মণগণ তারা বহুধা বদন্তি, তারা বলে থাকে যে অনেক অনেক বলে থাকেন। তো সুতরাং এইভাবে তিনি সন্ন্যাস গ্রহণ এবং জীবনের যে তত্ত্ব উপলব্ধি করে পরবর্তীকালে গুরুরই নির্দেশে পরিব্রাজক অবস্থাতে বারাণসী ধামে আসেন এবং অদ্বৈত তত্ত্ব প্রচার করেন। এবং ব্রহ্মসূত্রের ভাষ্য, ব্রহ্মসূত্র এটি রচনা করেছেন ব্যাসদেব, 555টি শ্লোক আছে। তার যে ভাষ্য ব্যাখ্যা, কি শ্লোকগুলোর অর্থ, প্রথম 4টি যে শ্লোক বিখ্যাত তাকে চতুঃসূত্রী বলা হয়। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, জন্মাদস্য যতঃ, শাস্ত্রজনিত্বাৎ, তত্ত্ব সমন্বয়, এটাকে চতুঃসূত্রী বলা হয়। ব্রহ্মসূত্রের প্রথম 4টি শ্লোক
এর উপরেও শঙ্করাচার্যের ভাষ্য আছে এবং সমগ্র শ্লোকের উপরেও আছে, মানে 555টি শ্লোকের উপরে। তো সেটি তিনি রচনা করেছেন এবং সেটি প্রুফ দেখা আমরা যাকে বলি, ব্যাসদেব তিনি ছদ্মবেশে এসে এটি শুনেছিলেন এবং তুষ্ট হয়েছিলেন যে হ্যাঁ ঠিক ঠিক অর্থ তুমি এটা লিখেছ, আমি ব্রহ্মসূত্রে যে সূত্রগুলো লিখেছি তার অর্থ কীরূপ হওয়া উচিত বা কীরূপ হবে তুমি কিন্তু ঠিক ঠিকভাবে লিখেছ। ওই জন্য খুশি হয়ে তিনি তার যে 8 বছর বয়স, পরবর্তীকালে আরও 8 বছর মহাদেব তাকে তাকে আশীর্বাদ দান করেছিলেন। 16 বছর থেকে পরবর্তী 16 বছর এক্সটেন্ড করলেন, বাড়িয়ে দিলেন বয়সটা ব্যাসদেব। এইভাবে তুষ্ট হয়ে তার যে ব্রহ্মসূত্র ভাষ্য রচনা দেখে তো তিনি কাশীধামে গেলেন বেনারসে। এখানে বেশ কিছু অলৌকিক ঘটনা আছে, অলৌকিক লৌকিক যেগুলো নয়, সাধারণ দৃষ্টিতে আমরা পারবো না, যেহেতু তিনি মহান আচার্য, জগতের শিক্ষাদানের জন্য অনেক ক্যাপাসিটি, অনেক গুণ তার মধ্যে আছে। এর মধ্যে একটি উল্লেখ করি। তার একজন শিষ্য, আমরা যখন শঙ্করাচার্যের গুরু পরম্পরা বলতে গিয়ে বললাম যে সনন্দন ছিল, সনন্দন পরবর্তীকালে তার নাম হয় পদ্মপাদ বা পদ্মপাদাচার্য, পদ্মপাদ আচার্য। তিনিও শঙ্করাচার্যের বড় শিষ্য হয়েছিলেন, অনেক জ্ঞানী। কিন্তু প্রথম অবস্থায় যখন শঙ্করাচার্যের সহচর্যে আসে তিনি কিন্তু পড়াশোনায় অত ভালো ছিলেন না। তার অন্যান্য শিষ্যরা হাসাহাসি করতো যে পদ্মপাদ হয়তো এতটা উন্নত নয়। তো একবার পদ্মপাদের গুরুভক্তি কেমন, অন্যান্য এরা তার যে শিষ্যরা, পদ্মপাদ তখন তার নাম হচ্ছে সনন্দন, তিনি কাশীধামে একবার গঙ্গার ওপারে গেছেন অন্য একটা কাজে। তা তার গুরুভক্তির নিষ্ঠা, তিনি যে কত বড় শিষ্য সেটি বোঝানোর জন্য অন্য শিষ্যরা যখন মানে ঈর্ষান্বিত হয় তার প্রতি, তখন শঙ্করাচার্য সেটি প্রমাণ করার জন্য একদিন নিজ তার গুরু শক্তি বলে একবার কি করলেন, সনন্দন তিনি একটি কাজে গিয়েছিলেন গঙ্গার ওপারে। তো সেই পড়াশোনার সময় নেই সনন্দন, তো ওই পারে আছেন। তো হঠাৎ এপার থেকে কুঠিয়া থেকে শঙ্করাচার্য ডাকলেন, সনন্দন তুমি এসো, কোথায় আছো? তখন সে কিন্তু পদ্মার ওপারে, তাকে পেরিয়ে আসতে হবে কোনো খেয়া বা কোনো মাধ্যমে। তো গুরু ডেকেছে বলে তৎক্ষণাৎ তিনি ওখান থেকে হ্যাঁ যাই গুরুদেব বলে, কোথায় পা দিচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে কিছুই ঠিক নেই। গুরুদেবের প্রতি ভক্তিবশত সে গঙ্গার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, কোনো ব্রিজ নেই, পুল নেই, নৌকা নেই। আশ্চর্য, যেখানে যেখানে পা রাখে একটি করে পদ্মফুল হয়ে যায়। সেই পদ্মফুলটা তার পাকে ধরে রাখে, সে ডুবে যায় না, পড়েও যায় না। এইভাবে যেখানে যেখানে পা রাখে একটা করে পদ্মফুল হয়। সেই পদ্মফুলের উপরে অনায়াসে গঙ্গা নদীটি পেরিয়ে আচার্যর কাছে আসে এবং তাকে প্রণাম জানায়। তো বাকি শিষ্যরা এই দৃশ্যটি দেখে অবাক হয়ে যায়। তো ছোটোখাটো শিষ্য হলে এরকম হওয়া যায় না, গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি এবং গুরুরও আশীর্বাদে সে এত বড় শিষ্য হতে পেরেছে। এই যে পদ্মপাদ, যেখানে পা রাখছে পদ্মফুল হচ্ছে বলে তার নাম হলো পদ্মপাদ। এই অলৌকিক ঘটনা কাশীতে ঘটেছিল। আরেকটি ঘটনা, তিনি যখন অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করবেন বা কাশীতে আছেন, নানাবিধ পণ্ডিত দিয়ে তর্কে হারাচ্ছেন এই সমস্ত। তো একবার কী হয়েছে, তিনি মণিকর্ণিকার ঘাটে, আমরা জানি সেখানে নিত্য সব দাহ হয়, ঠাকুরেরও দর্শন হয়েছিল যে তারক ব্রহ্ম নাম দিয়ে তাদেরকে মুক্ত করে দিচ্ছেন শিব। ওই জন্য কাশীতে মরলে, মারা গেলে মুক্তি তীর্থ কাশী এরকম বলা হয়। তো মণিকর্ণিকা একটু পবিত্র স্থান, তো সেইখানে অনেক সব আছে। এখন শঙ্করাচার্য একদিন স্নান করতে যাবেন, দেখছি কি সংকীর্ণ গলি, একটি মহিলা তার স্বামী মারা গেছে সেই সব নিয়ে বসে আছে। ছোট্ট গলিটাতে এমনভাবে আছে যে সেখানে পেরিয়ে যাওয়া যায় না। তখন শঙ্করাচার্য জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো, তা তুমি একটু সবটাকে সরিয়ে নাও, আমরা যাই, অন্যের তো অসুবিধা হচ্ছে। তখন সে এত শোকাকুলা হয়ে গেছে রমণী, প্রথমে কথা গুরুত্বই দেয়নি, যেন শুনতেই পায়নি, মানে বারবার বলাতে তিনি যখন শুনলেন, বলছে আপনি সবটাকে বলুন না সরে যেতে, তো আমাকে কেন বলছেন? তো শঙ্করাচার্য বুঝলেন যে রমণী তার স্বামীর মৃত্যুতে পাগলের মতো হয়ে গেছে, ও বুঝতে পারছে না কি যে সব নিজে সরতে পারে না, ও তো মৃতদেহ, ও তো জড় পদার্থ এখন, তো কি করে বলে? তখন শঙ্করাচার্য বলছেন, এটা কি করে হয় মা, সব তো নিজে কি করে সরবে, ও তো মৃত পদার্থ জড়, তুমি বরং ওকে একটু সরিয়ে দাও, আমি স্নানে যাই। তখন
হঠাৎ আশ্চর্যভাবে শঙ্করাচার্যের দিকে তাকে ওই রমণী বললেন, আপনি কি বলছেন? আপনি জ্ঞানী, অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা, জগতের ব্রহ্মই আছে, ব্রহ্মই এক, তারই নির্দেশে সব কিছু চলছে, তো সুতরাং সবও কেন সরতে পারবে না? তো এইভাবে জ্ঞানগর্ব কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কীভাবে রমণী বলে কি? শঙ্করাচার্য মনে মনে ভাবছেন এই কথাটির অর্থ। হঠাৎ তারপর যখন বোধগম্য হলো, হ্যাঁ তাই তো ঠিকই বলেছে, তারপর চক্ষু মেলে দেখে কি সেখানে শবদেহ নেই আর রমণীও নেই। পরে তিনি যোগ বলে স্বপ্নাদেশ হয়ে বুঝতে পারেন যে রমণী সেখানে ছিল তিনি মা অন্নপূর্ণা, এবং যে শবদেহ রূপে যে ছিল সে হচ্ছে স্বয়ং শিব। তো এরকম অনেক ঘটনা কাশীতে আছে। তো এই কাশীতে থাকাকালীন তিনি এরকমভাবে অদ্বৈতবাদ প্রচারও করছেন, শিষ্য তৈরি করছেন। অবশেষে তিনি চলে গেলেন হিমালয়ে স্বর্গীয় পরিবেশে, বদরিকাশ্রম, বদ্রীনাথ যেখানে আমরা বলি, সেখানে এই যে ব্যাস গুহা আছে, যেখানে ব্যাসদেব রামায়ণ রচনা করেছিলেন, ভুল বললাম, মহাভারত রচনা করেছিলেন গণেশের সহায়তায়। যে ব্যাস গুহা আছে, তো সেই বদ্রীনাথ বদ্রিকা আশ্রমে স্বর্গীয় পরিবেশে শঙ্করাচার্য সেখানে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি কি করলেন, যে হচ্ছে তার বিভিন্ন যে গ্রন্থগুলো, তার ভাষ্যগুলো তিনি রচনা করলেন। বিশেষ করে ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদ ভাষ্য, গীতা ভাষ্য, সর্ববেদান্ত সিদ্ধান্ত, সনদ সুজাতীয় ভাষ্য এবং অসংখ্য গ্রন্থাদি তিনি বিভিন্ন ছন্দে বহু স্তব স্তোত্রাদি তিনি সেখানে প্রণয়ন করলেন এই হিমালয়ের নির্জন স্বর্গীয় দৈবী পরিবেশে। এরপর আমরা এই কথা প্রসঙ্গে বলে রাখি, এইখানে আর কয়েকটি তার গ্রন্থের নাম, যেমন বিবেক চূড়ামণি, অপরোক্ষ অনুভূতি, দৃগ্দৃশ্য বিবেক, অজ্ঞান বোধিনী, বোধসার, আত্মবোধ, বেদান্ত কেশরী, ললিত ত্রিশতী ভাষ্য, প্রপঞ্চ সার, আত্ম অনাত্ম বিবেক, মোহমুদ্গর, সর্বদর্শন সিদ্ধান্ত, তত্ত্ব উপদেশ, এবং বসুমতী পাবলিকেশন থেকে যে বইটি এখন বের হয় শঙ্কর গ্রন্থমালা, তার বিভিন্ন স্তোত্র তত্ত্ব তিনি রচনা করেছেন। এই রচনার পরে আমরা যে ঘটনাটি পূর্বে উল্লেখ করলাম, যে ব্যাসদেবের যে ব্রহ্মসূত্র ভাষ্য তিনি রচনা করেছেন, সেই ভাষ্য একজন ব্রাহ্মণ ছদ্মবেশে এসে তার ভাষ্য শুনতেন, সেই ছিল ব্যাসদেব, এবং খুশি হয়ে তাকে দেখা দিয়ে যে তুমি ঠিক এটি করেছ, তখন তার আয়ু আরও, তার কাজের জন্য, জগতের কাজের জন্য, সাধারণ লোকের উপকারের জন্য আয়ু আরও 16 বছর বাড়িয়ে দেন। ব্যাসদেব আশীর্বাদ করেন, এই জন্য শঙ্করাচার্যের আয়ু 32 বছর হয়েছিল। তিনি এই ধরাধামে পৃথিবীতে 32 বছর ছিলেন। এরপর দিগ্বিজয়ী তিনি, আমরা পরবর্তীকালে দেখব শঙ্করাচার্যের যে জীবনী বিষয় বিখ্যাত একটি গ্রন্থ আছে, তার নাম মাধবাচার্য রচনা শঙ্কর দিগ্বিজয়। তো তিনি দিগ্বিজয়ী, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পণ্ডিতদেরকে তর্কযুদ্ধে পরাস্ত করছেন, সেই পণ্ডিতরা কেউ কেউ তার শিষ্য হয়ে যাচ্ছেন, এরকম নানা ঘটনাগুলো তার মধ্যে আছে। আমরা তার মধ্যে দু একটি উল্লেখ করি। এই যে তার শিষ্য আমরা বললাম যে মণ্ডন মিশ্র, তিনি পরবর্তীকালে সুরেশ্বরাচার্য হয়েছিলেন, যিনি প্রকাণ্ড কর্মকাণ্ডী ছিলেন। আমরা বেদের যে দুটো ভাগ দেখি, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডকে বেদান্ত বলা হয়, যেটি উপনিষদ, আর কর্মকাণ্ডে যাগযজ্ঞের কথা আছে। তো এই মণ্ডন মিশ্র তিনি মাহেশমতি নগরী ছিলেন। মাহেশমতি নগর এটি এই অমরকণ্টকের কাছে, মাহেশমতি শহর নর্মদা নদীর তীরে অবস্থিত একটি জায়গা, সেখানে তিনি থাকেন। ভয়ানক কর্মকাণ্ডী, তিনি কর্মকাণ্ডের উপরে জোর দেন এবং তাকেই বিশ্বাস করেন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, যাগযজ্ঞের মধ্যে দিয়ে মুক্তি সম্ভব, এইটিকে তিনি প্রতিষ্ঠিত করেন। তো সাধু সন্ন্যাসী খুব একটা তিনি পছন্দ করেন না। তো তখন তিনি মণ্ডন মিশ্রের কথা শুনলেন। যখন তিনি প্রয়াগে যান, মণ্ডন মিশ্রেরই একজন গুরু কুমারিল ভট্ট, তিনি গুরুদেবের কথা অমান্য করা বা তার প্রতি বিশ্বাস নেওয়ার জন্য নিজেরই অনুশোচনাবশত এই তুষানলে, মানে বিভিন্ন তুষ রেখে সেখানে আগুন জ্বালিয়ে তার মধ্যে নিজে বসে থেকে নিজের দেহ শেষ করছিলেন। তখন শঙ্করাচার্য যখন তার কাছে যায়, তিনি এই মণ্ডন মিশ্রের কথা বললেন, তারই শিষ্য, প্রচণ্ড জ্ঞানী, বাকযুদ্ধে, তর্কযুদ্ধে খুব খুব তাকে পরাস্ত করা যায় না এরকম, তো তুমি তার সঙ্গে গিয়ে এরকম
কথা বলো, তাকে তর্কযুদ্ধে যদি পরাস্ত করো তাহলে তোমার নাম খ্যাতি আরও বাড়বে। সে কিন্তু একজন বিখ্যাত লোক। তো এই কথা কোথায় পাবে? মাহিষ্মতি সেই মিথিলা নগরের কাছে। তারপর তিনি যোগ বলে আকাশ মার্গে অনেক শিষ্যের সহায়তায় মাহিষ্মতি নগরে গেলেন। যাকে জিজ্ঞাসা করছেন যে মণ্ডন মিশ্রের প্রাসাদ কোথায়, তারা বলছে যে যেখানে তুমি দেখবে দাস দাসী এমনকি পক্ষীগুলো, তার যে বাড়িতে পোষা পাখিগুলো বেদ বেদান্তের কথা বলছে, সংস্কৃতে কথা বলছে, শাস্ত্র কথা বলছে, তখন তুমি জানবে যে সেটিই মণ্ডন মিশ্রের বাড়ি। তখন আচার্য শঙ্কর এবং তার শিষ্য কৌতূহল হয়ে, আরে এরকম সব মহাপুরুষের মতো, মানে তার বাড়িতে পোষা পাখি টাকিগুলো শাস্ত্র কথা বলছে, তার কৌতূহল হলো এবং তিনি গিয়ে অপেক্ষা করতে লাগলেন তার সঙ্গে দেখা করবার জন্য। কিন্তু তখন তিনি তার পিতৃদেবের শ্রাদ্ধ করেছিলেন, সেই শ্রাদ্ধে তিনি মহা মন্ত্রসিদ্ধ ছিলেন। সেই শ্রাদ্ধের শাস্ত্রে তিনি এই জৈমিনী ঋষি এবং ব্যাসদেবকে ডেকেছিলেন, তাদেরকে তখন পূজা অর্চনা সমস্ত করছিলেন অনেক উঁচু মাপের। তিনি এই শ্রাদ্ধানুষ্ঠান করতে করতে হঠাৎ শঙ্করাচার্য তাকে যখন প্রবেশ করতে দেওয়া হয়নি, যোগ বলে সূক্ষ্ম শরীরে তিনি সেই শ্রাদ্ধ স্থানে গিয়ে উপস্থিত হলেন। তাকে দেখে তো মণ্ডন মিশ্র বলে আগুন, ভয়ানক চটে গেছেন, সন্ন্যাসী কোত্থেকে এলো? সংস্কৃতে বলছে কুতো মন্ডি, মানে এই মাথা মণ্ডিত মস্ত কোথা থেকে এলো? শঙ্করাচার্য কৌতূহল স্বরে বলছেন, রসিকতা করে, যে গলাত, মানে গলা থেকে, এই যে মাথাটা কোত্থেকে এসছে? গলা থেকে, পঞ্চমী বিভক্তি, গলাত, গলা হইতে। শঙ্কর তো মণ্ডন মিশ্র তো আরও রেগে গেছে। মণ্ডন মিশ্র তিনি বলছেন নানা রকম প্রশ্ন করতে করতে যে না আমি তোমাকে ওইটা জিজ্ঞেস, তুমি কোন পথ দিয়ে এসছো? বলছে আপনি কোন পথের কথা বলছেন? এরকম নানা তার সঙ্গে কথাবার্তা হয়। শেষে বলছে যে আমি তোমার সঙ্গে, শঙ্করাচার্য বলছে যে আমি তোমার আপ্যায়ন করতে আসিনি, আপ্যায়ন নিতে আসিনি। প্রথমে তো ওনাকে পাত্তাই দেয়নি, তারপরে ওই ব্যাসদেব জৈমিনীর সহায়তা, যে সন্ন্যাসীর সঙ্গে তোমার ওরকম ব্যবহার করা ঠিক হয়নি, তুমি ওকে পাদ্যর্ঘ্য দাও। তখন শঙ্করাচার্য বললেন আমি তোমার সঙ্গে তর্কযুদ্ধে এসে তোমাকে পরাস্ত করতে। এরপরে সেই বিখ্যাত ঘটনা, মণ্ডন মিশ্রের সঙ্গে শঙ্করাচার্যের তর্কযুদ্ধ হয়। তাদের যে মধ্যস্থতা করলেন উভয় ভারতী, মণ্ডন মিশ্রের স্ত্রী, তিনি সরস্বতীর অবতার, প্রকাণ্ড জ্ঞানী। তিনি দুজনের যেমন রেফারি থাকে, আম্পায়ার থাকে, তেমনি হচ্ছে তিনি মধ্যস্থতা করছিলেন কার পক্ষ কি। প্রচণ্ড তর্কযুদ্ধই বটে। বিভিন্ন শঙ্করাচার্যের পক্ষ হচ্ছে অদ্বৈতবাদী, অদ্বৈত এক আছে আর কিছু না, উনি হচ্ছে কর্মকাণ্ডে, অর্থাৎ বেদান্তের এই দিকগুলোকে তিনি তুলে ধরবেন যে যাগ যজ্ঞ করলে মানুষের মুক্তি হয়। কর্মই শঙ্করাচার্য বলছেন কর্ম চিত্তশুদ্ধির উপায় হতে পারে, কিন্তু কর্ম জ্ঞান নয়। এরকম কর্মজ্ঞানের সমুচ্চয় নয়। আর এরকমভাবে নানা রকম তর্কযুদ্ধ চলতে চলতে এই হারিয়ে কাউকে হারাতে পারছে না। 17 দিন, সকাল থেকে সন্ধ্যা অবধি 17 দিন এরকম যুদ্ধ চলছে। পরিশেষে 18 দিনে উভয় ভারতী লক্ষ্য করলেন তার স্বামী মণ্ডন মিশ্র যেন নিস্তেজ হয়ে পড়ছে, তিনি আর পারছেন না দিতে, যোগান দিতে তথ্যের। তখন উভয় ভারতী বললেন যে আমার স্বামী পরাস্ত হয়েছে। তখন তো চমকে গেলেন মণ্ডন মিশ্র, বলে কি এ মধ্যস্থতা করছিল, এই যদি বলে পরাস্ত তাহলে পরাস্তই বটে শঙ্করাচার্য, কিন্তু পরিপূর্ণ জয়লাভ হয়নি। বলছে শাস্ত্রে আছে তার স্ত্রীর সাথেও তার যদি কিছু প্রশ্ন থাকে তখন তার উত্তর দিতে হবে। তখন কি করলেন, উভয় ভারতী কিছু প্রশ্ন করলেন যেগুলো সন্ন্যাস ধর্ম বিরুদ্ধ। আচার্য শঙ্কর আজন্ম সন্ন্যাসী, কিন্তু উভয় ভারতী তাকে গার্হস্থ জীবনের বেশ কিছু প্রশ্ন করলেন, কাম শাস্ত্রের কথা ইত্যাদি ইত্যাদি। শঙ্করাচার্য বলে আমি সন্ন্যাসী, এ মুখ দিয়ে এই উত্তর কি করে আমি দেব, আর এটা আপনি শাস্ত্রের কথা বলুন। তখন উভয় ভারতী বলছেন কেন, কামশাস্ত্র কি শাস্ত্রের মধ্যে নয়? যিনি সর্বজ্ঞ তার সব কিছুতে জানা উচিত, আর যদি তার সত্যি সত্যি জ্ঞান লাভ হয়েই থাকে, কামের কথা বললে আলোচনা করলে তার কোনো বিকার আসবে না, আর যদি আসে তাহলে সে ফলস বলছে, তার জ্ঞান লাভ হয়নি। নানা দ্বিধায় পড়লেন। তারপরে তিনি 1 মাস সময় নিলেন, সেই ঘটনা আমরা প্রত্যেকেই জানি। তারপর যখন সেই একজন রাজা মারা গেছে মগধের, তার নাম অমরক, তার মৃতদেহ যখন যাচ্ছে, শঙ্করাচার্য যোগ বলে তার দেহে ঢুকে এই গার্হস্থ জীবনের নিয়মকানুন সব জেনে ফেললেন। যখন অমরকে রাজা আবার বেঁচে উঠেছে, ওরা জানতে পেরেছে, ওরা যখন দেখলো যে নিশ্চয়ই কোনো যোগী মহাত্মার কোনো সূক্ষ্ম শরীর তার মধ্যে প্রবেশ করেছে, ওই জন্য তোমরা খোঁজ লাগাও, এই মুহূর্তে কোনো বনে জঙ্গলে যদি কোনো সাধু সন্ন্যাসিদ্ধ বা যোগী দেখতে, তাকে পুড়িয়ে ফেলবে, দিলে কী হবে, তার সূক্ষ্ম শরীর যে রাজার দেহে আছে সে অনেক দিন বাঁচতে পারবে। কিন্তু ফললাভ হয়নি। রাজা শঙ্করাচার্য তার জ্ঞান আরোহণ করে আবার তার শরীর থেকে বেরিয়ে চলে আসে এবং নিজ শরীরে প্রবেশ করে
সে আবার জীবন লাভ করে আচার্য শঙ্কর। আর রাজা অমরক যেমন ছিল মৃতদেহ, সেই মৃতদেহই থেকে গেল। তারপর তিনি উভয় ভারতীর কাছে এসে তার প্রশ্ন অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানু সব উত্তর দিলেন। তখন উভয় ভারতী বললেন কি যে হচ্ছে হ্যাঁ, এখন তুমি সার্থক হয়েছ, তুমি জয়লাভ করেছ, আমিও পরাস্ত হয়েছি, অতএব তুমি কিন্তু শ্রেষ্ঠ। যেহেতু তাকে শ্রেষ্ঠতার সার্টিফিকেট দিলেন উভয় ভারতী, তখন হচ্ছে মণ্ডন মিশ্র পরাজিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তার নাম হলো সুরেশ্বরাচার্য। মণ্ডন মিশ্র থেকে সুরেশ। এদিকে উভয় ভারতী তিনি সরস্বতীর অবতার হিসেবে তিনিও বলছেন যে আমি এই এখনই যোগ বলে দেহত্যাগ করো। তারপর শঙ্করাচার্য তাকে প্রার্থনা জানালেন যে আমি একটি মঠ স্থাপন করতে চাই, তুমি সেখানে সরস্বতী হিসেবে আবির্ভূত। বলছে আমি এই শরীরে হব না, দৈব শরীরে আসব। তারপর উভয় ভারতী যোগ বলে তার সকলের সামনেই মণ্ডন মিশ্র দেখছে, শঙ্করাচার্য দেখছে, তার যোগ বলে তিনি দেহত্যাগ করলেন। সেই দেহের সংস্কার সাধন করলেন সুরেশ্বরাচার্য যিনি, অর্থাৎ মণ্ডন মিশ্র। পরবর্তীকালে তিনি যখন সিঙ্গেরি মঠ প্রতিষ্ঠা করবেন, সেখানে দেবী ও সরস্বতী তিনি মূর্তি স্থাপন করেছেন ও সেখানে তার আশীর্বাদ বর্ণিত আছে উভয় ভারতীর সিঙ্গেরি মঠে। তো এইভাবে মণ্ডন মিশ্র পরিণত হলেন শঙ্করাচার্যে। পরশমণি ছোঁয়ায় যেন লোহা, সোনায় পরিণত হলো শঙ্করাচার্যের একজন প্রধান শিষ্য। এই সময় যখন এরকম তার দিগ্বিজয়ের বিভিন্ন বর্ণনা চলছে সারা ভারতব্যাপী, তখন একদিন তিনি তার জিভে মাতৃদুগ্ধের স্বাদ পেলেন হঠাৎ করে। কি ব্যাপার, এটা তো আমি ছোটোবেলায় মাতৃদুগ্ধ খেয়েছিলাম, হঠাৎ আমি কেন জিভে এই স্বাদটি পাচ্ছি? যোগ বলে জানতে পারলেন কি মা খুব অসুস্থ। যোগ বলে চলে এলেন সেই কালাডি গ্রামে কেরল প্রদেশে। একদিকে মায়ের দেখা কেউ নেই, সেবা শুশ্রূষা, মৃত্যুপথযাত্রী তিনি। শেষ সময়টা সেবা শুশ্রূষা করলেন, কিন্তু বেশি দিন বাঁচাতে পারলেন না, শেষে তার মা মারা গেলেন। কিন্তু তার আগে মায়ের যে ইষ্ট মূর্তি ছিল, ইষ্ট যে প্রার্থিত দেবতা ছিল শিব, তাকে দর্শন করিয়ে দেন। শঙ্করাচার্য উচ্চ কোটি তিনি সাধক, তার সেই সাধনার বলে তিনি তার মাকে দর্শন করে তার যে জীবনের একটা যে এই যে ভগবান লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য, তার যে একটা ইচ্ছে ছিল সেইটি কিন্তু পূরণ করে দিলেন শঙ্করাচার্য। মহৎ ইচ্ছে তিনি পূর্ণ হয়ে গেলেন, তিনি সব মুক্তি লাভ করলেন। তার সেই দেহটি তখন শঙ্করাচার্য যখন জ্ঞান চারিদিকে ছড়িয়ে পড়েছে দিগ্বিজয়, তখন তার আত্মীয়রা, পার্শ্ববর্তী প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে, হিংসা হয়ে কেউ সৎকার্যে আসেনি। শঙ্করাচার্য ওইগুলোকে কোনো না করে, তোয়াক্কা না করে নিজে তার মায়ের একাকী তার মায়ের মৃতদেহ সৎকার করলেন এবং তারপরে আবার তিনি বেরিয়ে পড়লেন তার বিভিন্ন এই প্রচার কার্যে। বিশেষ করে তার যে পরবর্তীকালে বিভিন্ন শিষ্যগণ তৈরি হয়, আমরা আলোচনা করলাম পদ্মপাদ, হস্তামলক, তোটকাচার্য তিনি গিরি ছিলেন, তিনিও পড়াশোনায় ভালো ছিলেন না, কিন্তু আচার্য শঙ্করের আশীর্বাদে তার মুখ থেকে হঠাৎ তোটক ছন্দে তিনি বিভিন্ন শ্লোক বলতে শুরু করলেন, ওই জন্য তাকে তোটকাচার্য বলা হয়। সুরেশ্বরাচার্য, সমিত পানি, চিৎবিলাস, জ্ঞানকন্দ, বিষ্ণুগুপ্ত, শুদ্ধ কীর্তি, ভানু মরিচি, বুদ্ধি বিরিঞ্চি এবং আনন্দগিরি প্রভৃতি তার শ্রেষ্ঠ ভক্তগণ, এদেরকে শিষ্যগণ, এদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, তর্কযুদ্ধ করেন, তার অদ্বৈতবাদ তিনি প্রচার করেন। এবং যখন তিনি ভ্রমণ করছেন তখন বহু বৌদ্ধ যারা বুদ্ধ ধর্মের অনুগামী, বৌদ্ধ, জৈন, কাপালিক, চারবাক, কনাদ, দ্যানু প্রভৃতি বিভিন্ন মতাবলম্বীদের এবং ক্রচক, সৌগত, খপনক, নীলকণ্ঠ, ভাস্কর পণ্ডিত, উগ্র ভৈরব, বাণ, ময়ূর, দণ্ডী, শ্রীহর্ষ, অভিনবগুপ্ত প্রভৃতি তৎকালীন বিভিন্ন সম্প্রদায়ের যে শীর্ষস্থানীয় পণ্ডিত ও সন্ন্যাসীগণকে তিনি পরাস্ত করেন এবং অবশেষে তাদেরকে নিজ শিষ্য দলে নিযুক্ত করেন। আমরা ইতিহাসে যেমন দেখেছি, যখন সেই একটা সাম্রাজ্য যখন রাজাকে হারিয়ে দেয় অন্য রাজ্যের রাজা, তারপরে তার রাজ্যের অধীনে যখন চলে আসে তখন তার বশ্যতা স্বীকার করে নেন। ঠিক তেমনিভাবে আচার্য শঙ্কর এইভাবে পরাজিত করে বিভিন্ন পণ্ডিতদের তাদেরকে শিষ্যমণ্ডলে অন্তর্ভুক্ত করলেন, স্বশিষ্য করে নিলেন তাদেরকে শিষ্যে। এছাড়াও তার যদিও অদ্বৈতবাদ তিনি
কিন্তু জনসাধারণের জন্য অনেক তিনি কিন্তু জনহিতকর কার্যাবলী করেছেন। সেই সময় বিভিন্ন রাজরাজাদের সহায়তায় তাদের কাছে প্রার্থনা করেছেন, তাদের সাহায্য চেয়েছেন। এইভাবে তিনি অনেক অনেক জায়গায় পান্থশালা, বিদ্যালয়, হাসপাতাল, অন্নছত্র, তারপরে পথের পার্শ্বে যানবাহী পশুদের পানীয়, জলাধার স্থাপন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন কাজ অপরকে দিয়ে করিয়ে নিয়েছেন মানুষের জন্য। মানুষের সব স্বাস্থ্যচর্চা, জ্ঞানচর্চা ছাড়াও সব দিক থেকে যাতে তাদের উন্নতি হয় বা অসুবিধা না হয়, তা সেইগুলো তিনি করেছেন। এরপর তার যে প্রধান কন্ট্রিবিউশন সেটি হচ্ছে চারি ধাম এবং 10 নামী সম্প্রদায়ের সৃষ্টি। চার ধাম কি কি? তখন তিনি দিগ্বিজয়কালে ভারতের 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেন। কি কি সেইগুলো? মহীশূরের অন্তর্গত তুঙ্গভদ্রা নদী তীরে শৃঙ্গেরি মঠ, এটি একটি। দ্বারকায় গোমতী নদী তীরে সারদা মঠ, পুরীতে সমুদ্রকূলে গোবর্ধন মঠ ও বদ্রীনাথে অলকানন্দা নদী তীরে যোশী মঠ বা জ্যোতির্মঠ। এটিকে শঙ্করাচার্যের মধ্যে 4 ধাম। আমরা যেমন 4 ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী করি, এখানে শঙ্করাচার্য 4 ধাম যে তিনি প্রতিষ্ঠা করেছেন সেটি কি কি হলো? মহীশূরের অন্তর্গত তুঙ্গভদ্রা নদী তীরে শৃঙ্গেরি মঠ, মহীশূর দক্ষিণ ভারত, দ্বারকায় পশ্চিম ভারত, গোমতী নদী তীরে সারদা মঠ পূর্ব ভারত, পুরীতে সমুদ্র উপকূলে গোবর্ধন মঠ এবং উত্তর ভারত, বদ্রীনাথে অলকানন্দা নদী তীরে যোশী মঠ বা জ্যোতির্মঠ, এই 4টি মঠ স্থাপন করেন। এছাড়া 10 নামী সম্প্রদায়, সন্ন্যাসী সম্প্রদায় তিনি সৃষ্টি করেছেন। কি কি সেই 10 নামী? একটি হচ্ছে তীর্থ, দ্বিতীয় বন, অরণ্য, গিরি, পুরী, ভারতী, পর্বত, সাগর, সরস্বতী এবং আশ্রম, এই 10টি 10 নামী সম্প্রদায়। তাদের মধ্যে রামকৃষ্ণ মিশনও এই 10 নামী সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায়। পুরী সম্প্রদায়, আমাদের ঠাকুরের গুরুদেব ছিলেন তোতাপুরী, তাহলে ঠাকুরের নাম হচ্ছে রামকৃষ্ণদেব পুরী। বা অন্যান্য যে আমাদের সন্ন্যাস নামগুলো হয়, আমরা পুরী নামটা এখন উচ্চারণ করি না, শুধু স্বামী বিবেকানন্দ, অ্যাকচুয়ালি হওয়া উচিত স্বামী বিবেকানন্দ পুরী। উত্তরাখণ্ডের সাধুরা মজা করে বলে, ওরা সব এটাকে যোগপট্ট বলে, সন্ন্যাসীর যে সন্ন্যাস নাম তাকে যোগপট্ট বলে। তো যখন যোগপট্ট বলতে বলে, যদি হয়তো কেউ বললো স্বামী প্রার্থনা আনন্দ, তখন উনি প্রশ্ন করেন उत्तराखंड साधुरा जे महात्मा जी पूरी किधर गया सब्जी का साथ खा गया तो পুরিটা বলছেন না কেন আপনি কি সবজির সাথে খেয়ে নিয়েছেন নাকি পুরিটা বলতে হবে। তো পুরি একটা সম্প্রদায়, যে সম্প্রদায়ের যে 10টি সম্প্রদায় 10 নামী সম্প্রদায় আচার্য শঙ্কর সৃষ্টি করেছেন তাদের মধ্যে একটি। এটি তার কন্ট্রিবিউশন। আর সবচেয়ে যেটার জন্য যিনি জগৎ বিখ্যাত শঙ্করাচার্য তার হচ্ছে অদ্বৈতবাদ। শঙ্করের অদ্বৈতবাদ, দ্বৈত নেই, এক জিনিস আছে তার। তিনি বলছেন কি যে বেদান্তের যে মহাবাক্যগুলো আছে সেখানে বলা হয়েছে তত্ত্বমসি তুমি সেই, অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম প্রকৃষ্ট রূপে যে জ্ঞান সেটি ব্রহ্ম, এবং অয়ম আত্মা ব্রহ্ম আমি ব্রহ্ম। এই চারটি যে মহাবাক্য আছে, তো এই যে মহাবাক্যের অর্থগুলো কি বলছে যে জীব ব্রহ্মইব না পড়ো, জীব ব্রহ্ম ছাড়া কি, ব্রহ্ম মানে কি বৃহৎ, বৃহৎ সমুদ্রটাও জল, সমুদ্রের একটা বিন্দু জল, এদের সঙ্গে মিল কি দুটোই জল, অমিল কি একটা বৃহৎ একটা ক্ষুদ্র, যখন মিশে যাচ্ছে এক জিনিসই হয়ে যাচ্ছে, জীব ব্রহ্মই। ছোট বুদবুদটাও সমুদ্র, তাহলে ওর ছোটোকে ওটাকে বুদবুদ বলছি কেন, সমুদ্র কেন বলছি না? সমুদ্রের একটি অংশ বুদবুদ, তার নাম ও রূপের জন্য আলাদা লাগছে। নাম কি বুদবুদ, রূপ কি ছোট্ট একটা ঢেউ, সেখানে সূর্যের আলো প্রতিফলিত রামধনুর মতো রং দেখাচ্ছে, এটাকে আমরা বুদবুদ বলছি। সমুদ্র কি বৃহৎ, অনেক জল আছে, যদি ওই নাম রূপটা তুলে দেওয়া হয় বা বুদবুদটা যদি ফেটে যায় তখন সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে, বুদবুদের যে জল সমুদ্রের জল এক হয়ে যাচ্ছে। জীবের যে জীবাত্মা পরমাত্মা একটাই, অদ্বৈতবাদ, এটি তিনি প্রতিষ্ঠা করে। তার যে বিখ্যাত শ্লোকটি তিনি বলছেন, শ্লোকার্ধেন প্রবক স্বামী সর্বং বেদান্ত সংগ্রহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পড়া। বলছি আমি অর্ধ শ্লোকের মধ্যে বেদান্তের যে সার জিনিসটা বলে দিচ্ছি। দুটো শ্লোক নিয়ে একটা শ্লোক হয়, তার মধ্যে একটা শ্লোকের কি অর্থ, এইটি অর্থ বলছে শ্লোকার্ধেন প্রবক স্বামী সর্ব বেদান্ত সংগ্রহ, সকল বেদান্তে সংগ্রহ করার যে জিনিসটি আমি অর্ধ শ্লোকে বলে দেবো, এইটি একটা লাইনের অর্থ। আর অর্ধ শ্লোকটা কি সেটি বলছেন, দুটো হলে একটা হবে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম।
যে ব্রহ্মই আছে, জগৎ নেই, জীব ব্রহ্মই বটে। আমরা যখন এই বার্থডে কেকগুলো দেখি, ওখানে কেকের উপরে গোলাপ ফুল আঁকা, বিভিন্ন নাম লেখা, সবটাই কিন্তু কেক। ওইখানের গোলাপ ফুলটা খাওয়া যায়, ওটা কেক দিয়ে তৈরি। নামটাও খাওয়া যায়, ওটা কালি নয়, পেনের কালি নয়, ওটা কেকের একটা উপাদান দিয়ে তৈরি। যা কিছু দেখি ওই কেকগুলোর মধ্যে সবটাই কিন্তু খাওয়া যাবে, কেকের উপাদান দিয়ে তৈরি। এই যে জীব দেখছি, জীব কিন্তু ব্রহ্মেরই একটি অংশ। যেমন আমরা একটা গাছ দেখছি, ফলটাও গাছ, ফুলটাও গাছ, ডালটাও গাছ, কাণ্ডটাও গাছ, পাতাটাও গাছ, সবটা মিলে গাছ। তাহলে আলাদা কি জানানো হচ্ছে? তার নাম রূপের জন্য। ফল দেখতে একটা ছোট লাল রঙের, তার নাম ফল। ফুল দেখতে সুন্দর, তার নাম ফুল। এই জন্য আলাদা, কিন্তু পুরোটা মিলে একটা গাছ। এই যে এত জীবের সৃষ্টি দেখছি, কিন্তু তিনিই হয়েছেন, শ্রী রামকৃষ্ণদেব বলছেন তিনিই সব কিছু হয়েছেন। আমাদের উপনিষদে আছে, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যসিত ধনম। যে জগতে যা কিছু দেখছো তিনিই সব কিছু হয়েছেন, সব কিছু জোরে আছে, মিলে। শরবতের মধ্যে যেমন লবণ আর লেবুর যে স্বাদটা দেখা যাচ্ছে না বাইরে থেকে, কিন্তু জলের মধ্যে অনুসৃত হয়ে আছে, মিশে আছে, কোথাও আছে কোথাও নেই, এরকম নয়, সর্বত্র মিশে আছে। বায়ু যেমন সর্বত্র আছে, অন্তত যেখানে বায়ু থাকে। তো এইটি হচ্ছে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। কি সেখানে বলছে? ব্রহ্ম সত্য, ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম অ্যালোন ইজ ট্রুথ, ওয়ার্ল্ড ইজ ফলস। জগৎ মিথ্যা, আর জীব হচ্ছে জীব ব্রহ্মৈব না পর, অর্থাৎ জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এটি কিন্তু তার অদ্বৈত তত্ত্বের তিনি প্রতিষ্ঠাতা, এই তত্ত্ব প্রচার করে গেছেন, এবং তার বিভিন্ন গ্রন্থ এইভাবে আছে। এই আমরা পরবর্তীকালে যখন আমরা শঙ্কর বিষয় বিভিন্ন বই পড়ব, তার রচনা বা জীবনী বিষয়, সেখানে আরও বিস্তারিতভাবে জানবো। আর দু একটি কথা বলে আজকের আলোচনা শেষ করছি, একটু আলোচনাটা বড় হয়ে যাচ্ছে। তো শঙ্করাচার্যের যে বিভিন্ন গ্রন্থগুলো আমরা উল্লেখ করলাম, সেখানকে সব মিলিয়ে মিশে তার কিছু বাণী আছে, সেখানে সংক্ষেপে একটি বলি, দু একটি বলে শেষ করব। প্রথমত তার যে একটি বই সর্ববেদান্ত সিদ্ধান্ত, সেখানে তিনি বলছেন একমাত্র ব্রহ্মই নিত্য এবং অন্য সব অনিত্য জানিবে। এই বিচারের নাম নিত্য অনিত্য বস্তু বিবেক। এই নিত্য অনিত্য ভেদ জ্ঞান থেকেই পুষ্প মাল্য চন্দন ও স্ত্রী প্রভৃতিতে জ্ঞানী পুরুষের বিরক্তি জন্মে। যৌবন মদগর্ব, গুরুজন অবমাননা ও মর্যাদা লঙ্ঘন পাপ। ব্রহ্মচর্য, অহিংসা, জীবে দয়া, সরলতা, বিষয় বৈরাগ্য, শৌচ ও অভিমান বর্জনই চিত্তপ্রসাদের কারণ, চিত্ত সন্তুষ্টির কারণ। পূর্ব জন্মার্জিত পাপের জন্য যেসব আধ্যাত্মিক বা আধিদৈবিক দুঃখ পাওয়া যায় তা ধীরভাবে সহ্য করতে হয়। এই সহ্য করাকে বলে তিতিক্ষা। আমাদের যে কষ্টগুলো আসে, প্রারব্ধ বলে, আমাদের নিজ কর্মফলের জন্যই হয়। তো সুতরাং অন্যকে দোষ না দিয়ে সেগুলোকে সহ্য করা উচিত। এই সহ্যকে বেদান্তে বলছে তিতিক্ষা। তার প্রাতঃস্মরণম স্তোত্রে তিনি বলছেন যে যিনি সচ্চিদানন্দ, অন্তর্মধ্যে আত্মতত্ত্ব প্রকাশক, পরমহংস গতি, তুরীয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্ত, নিত্য নিষ্ফল, অভূত সঙ্গ পরব্রহ্ম, যিনি মন ও বাক্যের অগম্য, তমগুণের অতীত, সূর্যান্ত, পূর্ণ, সনাতন, পুরুষোত্তম, যাহাতে রজ্জুতে সর্পের ন্যায় সমুদয় জগৎ প্রপঞ্চ নানা মূর্তি বিকার সমান, সেই পরব্রহ্মকে আমি প্রাতকালে স্মরণ করি। তার দেবী অপরাধ ক্ষমাপন্ন স্তোত্রে বলা হয়েছে, মাগো আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, স্তুতি জানি না, অজ্ঞানজনিত অর্থের অভাবজনিত আলস্যজনিত তোমার চরণে অনেক ত্রুটি করে ফেলেছি। মা, আমার তুল্য পাতকী আর নেই, তোমার মতো পাপ নাশিনী আর কেহ নাই। এমন স্থলে হে জননী, তুমি ছাড়া আর কার শরণাপন্ন হব। তার মোহ মুদগর, মোহতে যেমন মুদগর মানে হাতুড়ির মতো আঘাত হোক, মোহতে মোহ চলে যায়। এই স্তোত্রে তিনি বলছেন, হে মূঢ়, ধনাগমের লোভ ত্যাগ করো। হে স্বল্প বুদ্ধি, বিষয়ের প্রতি বৃতৃষ্ণা আনো। স্বকীয় কর্মের দ্বারা উপার্জিত ধনে চিত্তকে সন্তুষ্ট রাখো। শত্রু, মিত্র, পুত্র, বন্ধু, বিগ্রহ, সন্ধি সব কিছুতেই সমযত্নশীল হও। তোমাতে আমাতে অন্য সকল বস্তুতে সেই এক বিষ্ণু বর্তমান। অতএব সর্ববস্তুতে নিজেকে দর্শন করো ও সর্বত্র ভেদজ্ঞান বর্জন করো। কাম, ক্রোধ, লোভ ও মোহ ত্যাগ করে আমি কে এই প্রশ্নের মীমাংসা করতে করতে আত্ম উপলব্ধি করো।
গঙ্গা সঙ্গমেই গমন করো, ব্রত পালন করো অথবা প্রচুর দান ধ্যান করো। আত্মজ্ঞান ব্যতি রেখে শত জন্মেও মুক্তি আনা যায় না। তাহলে মুক্তির জন্য জ্ঞান দরকার, আত্মজ্ঞান হলে তবে না মুক্তি লাভ হবে। এখানে গঙ্গার কথা বলছে, তিনি প্রকাণ্ড অদ্বৈতবাদী কিন্তু ভক্তিরও চূড়ান্ত। তিনি গঙ্গা স্তোত্র রচনা করছেন, ওরকম স্তোত্র অপূর্ব সংস্কৃত সাহিত্যে আর নেই বললেই চলে। গঙ্গা মায়ের প্রতি কী অপরূপ প্রগাঢ় ভক্তি। সেই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌনি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। কী সুন্দরভাবে বর্ণিত হয়েছে, আমরা পরে সময় পেলে এটি আলোচনা করব। লাস্ট বাণীটি শেষ করি। তার মণিরত্নমালায় সেখানে শিষ্যের প্রশ্ন ও গুরুর উত্তর প্রদান ছলে, প্রশ্ন উত্তর ছলে তিনি বলছেন, আমার স্মরণ কি? অর্থাৎ উত্তর বলছেন, ঈশ্বরের পাদপদ্ম স্বরূপ প্রশস্ত নৌকা। বদ্ধ কে? কে বদ্ধ? উত্তর হচ্ছে বিষয়াসক্ত যে। সংসার বন্ধন কিসে লোপ হয়? উত্তর হচ্ছে বেদ বিহিত আত্মজ্ঞানে। দরিদ্র কে? যার বিশাল বিষয় আকাঙ্ক্ষা আছে তিনি দরিদ্র। গুরুকে? যিনি হিত উপদেষ্টা, ভালো উপদেশ দেন তিনি গুরু। তীর্থ কি? তীর্থ হচ্ছে নিজ শুদ্ধ মন, বা নিজের যে বিশুদ্ধ পবিত্র মন, পিওর মাইন্ড, একে বলে তীর্থ। মূর্খকে? বিবেকহীন ব্যক্তি মূর্খ, যার বিবেক নেই তিনি মূর্খ। ধন্যকে? যে যিনি পরোপকারী তিনি ধন্য। দিব্য ব্রত কি? উত্তর হচ্ছে সকলের নিকট বিনয় ভাব, বিনয়ের ভাব সকলের প্রতি বা সকলের নিকট, সেটাকে বলছে দিব্য ব্রত। অনন্ত দুঃখকর কি? বলছে নিজ মূর্খতা হচ্ছে অনন্ত দুঃখকর। কে কে উপাস্য? কার কার উপাসনা করা উচিত? উত্তর হচ্ছে গুরু, দেবতা ও বয়োবৃদ্ধগণের উপাসনা করা উচিত। মাতার ন্যায় সুখদা কে? উত্তর হচ্ছে সুবিদ্যা, সুবিদ্যা হচ্ছে মাতার ন্যায় সুখদা। কর্ম কি? বলছে যাহা ঈশ্বরের প্রীতিকর তাহাই কর্ম। তাহলে আমাদের ধারণা কি যে যা খুশি করলেই হয়তো কাজ হলো, কর্ম হলো, তা কিন্তু নয়। যে কাজে ঈশ্বর প্রীত হন সেটি হচ্ছে কর্ম, আচার্য শঙ্কর বলছেন। আর লাস্ট হচ্ছে সত্য কি? উত্তর হচ্ছে সর্বদা জীবগণের হিত সাধন করা, কল্যাণ সাধন করা, একে বলে হচ্ছে কি সত্য। তো আচার্য শঙ্কর তার বিরাট জীবনী আছে, বিশেষ করে তার যে জীবনী গ্রন্থগুলো আছে, মাধবাচার্যের লেখা শঙ্কর বিজয়, আনন্দগিরির লেখা মাধবাচার্যের লেখা শঙ্কর দিগ্বিজয়, আনন্দগিরির লেখা শঙ্কর বিজয়, দ্বিজদাস দত্তের লেখা শ্রীমৎ শঙ্করাচার্য শঙ্কর দর্শন, রাজেন্দ্রনাথ ঘোষের লেখা আচার্য শঙ্কর ও রামানুজ, সুরেন্দ্রনাথ ভৌমিকের লেখা শঙ্করাচার্য, এবং আমাদের রামকৃষ্ণ মিশনের উদ্বোধন থেকে প্রকাশিত স্বামী অপূর্বানন্দজির লেখা খুব সুন্দর একটি বই আচার্য শঙ্কর। তো আমাদের শঙ্করকে জানতে গেলে এই তার জীবনীগুলো পড়া দরকার, এবং তার রচনাবলীগুলোর মধ্যে জানতে গেলে আমরা যে যে বইগুলো উল্লেখ করলাম আরও বিস্তারিতভাবে আছে, তো সেইগুলো অনুধাবন করলে আমরা শঙ্করের জীবন, তার চরিত্র, তার বাণীর কিছুটা আমরা অনুধাবন করতে পারবো, জানতে পারবো এবং জীবনে কাজে লাগাতে পারবো। শেষ করি তার জীবনের শেষ অধ্যায় দিয়ে। তিনি বেঁচেছিলেন 8 বছর আয়ু নিয়ে পৃথিবীতে এসেছিলেন। 8 থেকে 16 হলো শিবের আশীর্বাদে, 16 থেকে 32 হলো ব্যাসদেবের বরে। এই 32 বছর বয়সে তার দেহ চলে যায়। কিভাবে গেল, কোথায় গেল? কেদারনাথে। এই যে 4 ধাম আমরা যেটাকে বলি, এই কেদারনাথে কথিত আছে, অনেকে বলে, যেমন মীরাবাইয়ের শরীর শ্রীকৃষ্ণের দেহে লীল হয়ে গিয়েছিল, চৈতন্যদেবের শরীর জগন্নাথের শরীরে লীল হয়ে গিয়েছিল, ঠিক তেমনিভাবে শঙ্করাচার্যের শরীর কেদারনাথের অঙ্গে, শ্রী অঙ্গে যেন বিলীন হয়ে যায়। তার বডি পাওয়া যায়নি, যে শঙ্করাচার্য মারা গেছে, তার দেহ ত্যাগ হয়েছে, তাকে সৎকার করতে হবে, পোড়াতে হবে, কি কবরস্থ করতে হবে, কি কোথাও মৃত্তিকাতে পতিত করতে হবে, এরকম কিছু তার শেষ শরীর পাওয়া যায়নি। বলা হয় কি তিনি অলৌকিকভাবে বা এরকম দিব্য ধামে চলে গেছেন, কেদারনাথের শ্রীঅঙ্গে মিলিত হয়ে গেছেন। তা এই যে জ্ঞানময় পবিত্র জীবন, তিনি যে আচার্য, তিনি যে জগৎকে শিক্ষা দিয়েছেন, দেবেন, কি শিক্ষা দিয়েছেন, তো আমরা অন্তত একটুখানি তার জীবনকে পর্যালোচনা করি, অনুধ্যান করি, যে তার শিক্ষণীয় বিষয়টা কি, তিনি কি আসলে বলতে চেয়েছেন, তার যে অদ্বৈতবাদ সেটিকে আমরা আদৌ প্র্যাকটিস করতে পারবো, আমাদের কি কাজে লাগবে জীবনে। তো এইটি তার সমগ্র জীবন আলোচনা করে, পর্যালোচনা করে, পড়াশোনা করে, ধ্যান করে, মনন করে কিছুটা যদি আমাদের জীবনে রূপায়িত করতে পারে, তাহলে আমাদের জীবনটা সুন্দর, সার্থক এবং শান্তি ও আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। তাই এই পবিত্র দিনে আচার্য শঙ্করের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আজকের এই আলোচনাটি
এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।